নমস্কার। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলুর দম। রুটি, পরোটা, লুচি, নান সবার সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে, খুব কম মশলা দিয়ে আমি তৈরি করে দেখাবো। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কিলো আলু নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুব বেশি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করব। সিদ্ধ হয়ে যাওয়ার পর খোলা টোলা ছাড়িয়ে পরিষ্কার করে আপনাদের দেখাবো। দেখুন, খোলা ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে। গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এতে আমি 3 চামচ মতো সাদা তেল দিলাম। আলুটা আমি সাদা তেল দিয়েই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এতে আমি অল্প একটু নুন দিলাম, খুবই সামান্য। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো এবার। যতক্ষণ না একটু বাদামি বাদামি কালার হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। এবার আমি কী মশলা দিই দেখুন। আমি এখানে 2 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, 2 ইঞ্চির একটু বেশিই হবে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর 2 চামচ মতো কুচনো নারকেল দিচ্ছি। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দেবো। ঝালটা আপনারা যেরকমভাবে খেতে পছন্দ করেন সেরকম দেবেন। 10-12টা কাজু বাদাম দিয়েছি, আর 1 চামচ চারমগজ দিয়েছি। এখানে আমি জল দেবো না, আমি দই দেবো। সেই দইটা দিয়ে আমি পেস্টটা তৈরি করব। মিক্সিতে আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। বেশি নাড়াচাড়া করে ভাজলে গলে যাবে। ওই কড়াইতে আমি আরও দু চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এতে আমি 1/2 চামচ গোটা জিরে দিলাম, একটা ছোট তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আধখানা করে কেটে। যেটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। ভাজা হয়ে গেছে, পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এতে। যেহেতু দই আর কাজু বাদাম আছে, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় ধরে যাবে। মিক্সিটা ধুয়ে আমি জল দিলাম। জল দেওয়ার ফলে দইটা আর কেটে যাবে না। এবার এতে আমি গুঁড়ো মশলা মেশাবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম। একদমই ছোটো চামচের, ওই 4 চামচের 1 চামচ হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে ভাজবো। নাড়াচাড়া করতে হবে। 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একসঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ না তেল ছাড়ছে। আন্দাজ মতো নুন দিলাম। আমি যেহেতু আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি, সেইটা বুঝে এখানে আমি নুন দিয়েছি। 1/2 চামচেরও একটু বেশি আমি এখানে চিনি ব্যবহার করলাম। আপনারাও মিষ্টি দেবেন, মিষ্টি দিলে ভালো লাগে নিরামিষ রান্নায়। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। 1/2 চামচ গরম মশলা দিলাম।
গরম মশলাটা মশলার সঙ্গে মিশিয়ে আবার নাড়াচাড়া করব একটু। তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা আলুটা এবার মেশাবো, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা একদমই কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জলটা আমি খুবই কম ব্যবহার করেছি, আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি এখানে অল্প জল ব্যবহার করেছি, 1 কাপের একটু বেশি দিয়েছি। ফুটে গেছে দেখুন। সবার শেষে আমি কসুরি মেথি দিলাম, হাতের সাহায্যে গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এক আঁটি মতো ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে দিলাম। পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের, দেখুন দেখতেও ভালো হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো। রান্নাটা সবার মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।